হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ছাদ বাগানের একটা জবা ফুল গাছকে রিপোর্টিং করব। আর এই সময়টা হলো রিপোর্টিং করার সবথেকে সুবর্ণ সময়। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গাছটাকে রিপোর্টিং করি। তো প্রথমে আমি যেহেতু গাছটা রিপোর্টিং করব, তাই জন্য দুদিন আগে থেকে আমি গাছটাকে একদম শুকিয়ে রেখেছিলাম, একটুও জল না দিয়ে। কারণ গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে এই পর থেকে গাছটাকে বার করা অনেক কঠিন হয়ে পড়বে। আর আমি যেহেতু এই গাছটাকে শুকিয়ে রেখেছিলাম, তাই খুব ইজিলি এই গাছটাই পট থেকে বেরিয়ে আসে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, এই পটটা ছিল অনেক দিনের পুরনো, আর তাই আমি যখন গাছটাকে বার করছিলাম এটা আমনা থেকেই ভেঙে গিয়েছে, আমার ভাঙতেই হয়নি। কিন্তু এটা তোমরা জেনে রাখো, তোমরা যখন গাছকে রিপোর্টিং করবে বলে ভাববে তখন তোমরা দুদিন আগে থেকেই গাছে জল দেবে। তো এরপর দেখো আমি টব থেকে গাছটাকে বার করে ফেললাম। এরপর গাছটা বেরিয়ে গেলে আমি তারপরে একটা ভারী একটা পাথর নিয়ে সেই গাছের মাটিগুলোকে ভেঙে ফেললাম, কারণ খুবই শক্ত ছিল মাটিগুলো। কিন্তু আমি একটা ব্যাপার মাথায় রেখেছিলাম, যাতে আমার এখানে যে রুটগুলো রয়েছে তার যেন না কোনো ক্ষতি হয়, সেদিকটা দেখেই আমি মাটিটাকে ভেঙেছি। এরপর দেখো এর গায়ে থাকা মাটিগুলোকে আমি হালকা হালকা ভাবে ছাড়িয়ে নিলাম। আর মাটিগুলো ঝরানো হয়ে গেলে আমি তারপর এই রুটগুলোকে হালকা হালকা ভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। তো এরপর দেখো আমি তৈরি করে নেব ড্রেনিং সিস্টেম, যাতে এই টবটার মধ্যে জল না জমতে পারে, কারণ এর মধ্যে যদি জল জমে যায় তাহলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই প্রথমে দেখো এখানে আমি কিছু ইটের টুকরো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে সেগুলো টবের মধ্যে দিয়ে দিলাম, তারপরে নিয়ে নিলাম একটু বালিগুলো নিয়ে আমি ইটের টুকরোগুলোর উপরে ছড়িয়ে দিলাম, কারণ প্রথমেই যদি আমরা মাটি ইউজ করি তাহলে ভিতরে জমে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যখন মাটিটা ভিতরে জমে যাবে তখন নিচে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো আটকে যাবে মুখ, আর তখন আমরা টবে জল দিলে সেই জলটা আর ছিদ্র দিয়ে বাইরে বেরোতে পারবে। আর অবশেষে জল জমে গাছের গোড়াটাই নষ্ট হয়ে যাবে, গাছটাও মরে যাবে। তো চলো এরপর আমি মাটি তৈরি করে নেব। আর সত্যি কথা বলতে আমি যখন গাছ বসাই তখন কোনো কিছু খরচ না করেই আমি ফ্রিতে যেগুলো পাই হাতের কাছে সেগুলো দিয়েই আমি গাছ তৈরি করি। আর তাই আমি এখানে বেশি কিছু ব্যবহার করিনি, নিয়েছি এখানে বালি মাটি সামান্য পরিমাণ, তার সাথে নিয়েছি একটু গোবর, আর তার সাথে নিয়েছি এমনি প্লেন মাটি, আর তার সাথে নিয়েছি ডিমের খোলা, আর নিয়েছি কিছু সবজির খোসা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মাটিটাকে ভরছি। তো প্রথমে আমি ইটের টুকরো আর বালিগুলোর ওপরে দিয়ে দিয়েছি একটু মাটি, আর তারপর সেই মাটিগুলোর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সবজির খোসা। এরপর সবজির খোসাগুলো দেয়া হয়ে গেলে আমি আবারও সেই সবজি খোসাগুলোর উপরে মাটি দিয়ে দিলাম। আমি ঠিক জানি না সবজির খোসাটা আমার এখানে দেওয়া উচিত হচ্ছে কিনা, যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সবজির খোসাগুলো দিয়ে আমি ঠিক করেছি না ভুল করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে আমি গোবর ইউজ করেছি, তো এই গোবরটা অনেক দিনের পুরনো গোবর, কারণ সদ্য গোবরগুলো গাছের পক্ষে অতটাও ভালো নয়। আর হ্যাঁ, তোমরা কারা কারা জবা ফুল গাছ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কাদের কাছে নতুন নতুন কালেকশনের জবা ফুল আছে সেটাও জানাতে ভুলবে না। তো এরপর দেখো আমি সমস্ত মাটিটা নিয়ে সেই খোসাগুলোর উপর ছড়িয়ে দিলাম, দিয়ে আমি পুরো ড্যামটাকে ভর্তি করে নিলাম। চলো এরপর আমি গাছটাকে পুঁতে দেব। আর এই যে জবা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জবা ফুলগুলো দুদিন ধরে ফুটে থাকে। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা ভালো দেখতে পাচ্ছ, কিন্তু ফুলটার কালারটাও খুবই সুন্দর। তো গাছটা বসানোর জন্য প্রথমে আমি এখানে মাটিটাকে একটু সরিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো এখানে তারপর আমি গাছটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা এই রিপোর্টিং গুলো কেন করি গাছে, কারণটা হলো এই যে 2 বছর ধরে কোনো একটা গাছ একটা টবে থাকতে থাকতে তার শিকড়গুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়, এর ফলে শিকড়গুলো মাটির সাথে একটা দলা পাকিয়ে যায়, আর তার ফলে গাছও বাড়ে না, আর গাছে ফুল ফল কিছুই আসে না। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ 4 বছর ধরে এর হাইট ঠিক এটাই রয়েছে, কারণ আমি তো আগে জানতামই না যে কিভাবে রিপোর্টিং করতে হয়, তো এখন একটু একটু আমি শিখেছি, আর তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ারও করছি। আমার যদি কোথাও কোনো উপকরণ দিতে ভুল হয় অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো এরপর দেখো আমি গাছটা সুন্দরভাবে বসিয়ে নিলাম, নিয়ে মাটিগুলোও টবে ভরে দিলাম। এরপর আমি জোগাড় করেছি কিছু ডিমের খোলা, অনেক কষ্ট করে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবারে দেখো ডিমের খোলাগুলো নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, এর ফলে গাছটা অনেকটাই ভালো থাকবে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব, যেহেতু অনেকক্ষণ ধরে ভিডিওটা চলছে। আর এমনিতেই শর্ট ভিডিও দেখতে দেখতে মানুষ এখন এতটাই অভ্যস্ত যে বড় ভিডিও তো কেউ দেখতেই চায় না। তাও এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয় অবশ্যই আমাকে সেটা বলবে, তাহলে আমি এমন ভিডিও আরো তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর দেখো ডিমের খোলাটা দেওয়ার পর তারপর আমি দিয়েছি কিছু মাটি, আর মাটি দেওয়ার পর অবশেষে আমি গাছের গোড়ায় জল দিয়ে দিলাম, যেহেতু 2 দিন ধরে গাছটা পুরো শুকনোই ছিল তো সেই জন্য। আর হ্যাঁ, পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।